Assalamu alaikum, dear students of class 6. I hope you are all well. আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ঈদও আশা করি বাড়িতে তোমাদের ভালোই কেটেছে। ঈদের পর তোমাদের এটা প্রথম ক্লাস, তো তোমরা এইভাবেই এখন ক্লাস করো। তোমাদের ফার্স্ট টার্মিনাল সিলেবাস শেষ করা হয়েছে, ফার্স্ট ক্লাস টেস্ট পরীক্ষা হয়ে গেছে আর ফার্স্ট টার্মিনাল সিলেবাস তোমাদের শেষ করা হয়েছে। এখন তোমাদের সেকেন্ড ক্লাস টেস্ট এর সিলেবাস নিয়ে আলোচনা করা হচ্ছে। তোমরা এগুলো খাতায় সব লিখে রাখো আর ভালো করে পড়ে তৈরি করো। গ্রামার যেমন করানো হচ্ছে, তোমাদের দেখো গ্রামার করানো হয়েছে, সেন্টেন্স করানো হয়েছে, ডিগ্রি ক্লাস চলছে, ডিগ্রি অনেক হোমওয়ার্কও ছিল, সেগুলো চেক করা হবে বা দেখা হবে। আর এখন তোমাদের দেখো প্রিভিয়াস ক্লাসে ঈদের আগে লেসন 6 পড়ানো হয়েছিল, হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই, কেমন করে ছোট ঘুড়িটি উঠতে শিখেছিল, এটা আলোচনা করা হয়েছিল। সামারি বলে টেক্সটটাকে পড়ানো হয়েছিল। এখন আজকে ওটা অ্যাক্টিভিটিগুলো হবে। তো আজকে আরেকবার তবুও কবিতা রিভিশন করে দিচ্ছি, যেহেতু অনেকদিন আগে হয়েছে, কবিতাটা একবার রিভিশন করছি। তোমরা জানো এই কবিতায় একটা ছোট ঘুড়ি সে কীভাবে উঠতে শেখে সেটা নিয়েই পুরো কবিতাটা। প্রথমে সে চেষ্টা করতে ভয় পেয়েছিল, তারপরে বড় ঘুড়িটা যখন তাকে বলল তুই চেষ্টা করো, চেষ্টা না করলে উঠতে পারবে না, তখন ছোটো ঘুড়িটা আস্তে আস্তে চেষ্টা করলো, সে ওড়ার চেষ্টা করলো আর সে দেখতে পেল যে হ্যাঁ, সেও কিন্তু আস্তে আস্তে অন্যান্য ঘুড়ির মতো সেও আকাশে উঠতে পারছে। প্রথমে ওড়ার সময় প্রথমে ঘুরপাক খেলো, ভয়ে কাঁপলো, তারপর আস্তে আস্তে সাহস জোগায়ে আস্তে আস্তে সে বাতাসের উপরে উঠতে লাগলো। আর যখন সে উপরে উঠতে লাগলো তখন সে দেখলো সে অন্যান্য ঘড়ির সঙ্গে সে উঠতে পারছে। সে বড় ঘড়িটার পাশে চলে গেল, সে তখন রোমাঞ্চে গর্বে পূর্ণ হলো আর দূর থেকে নিচে তাকালো আর দেখতে পেলো ছেলেদেরকে মনে হচ্ছে যেন ছোটো ছোটো বিন্দু, তারা উঁচু আকাশে স্থির হয়ে রইল। আর সেখানে তাদের একমাত্র সঙ্গী ছিল পাখি আর মেঘ। আর সে শেষে বলল যে আমি খুব খুশি হয়েছি, কারণ আমি উঠতে শিখেছি। আর আমি উঠতে শিখেছি একটাই কারণ, আমি সাহসী হয়েছি আর চেষ্টা করেছি। এটা হচ্ছে কবিতাটা। এখন তোমরা অ্যাক্টিভিটিগুলো করো। অ্যাক্টিভিটিগুলো নিশ্চয়ই খাতায় টুকেছো, উত্তরগুলো লেখো। দেখো অ্যাক্টিভিটি 1, দ্য লিটল কাইট থট ইট কুড নট। ছোটো ঘুড়িটা ভেবেছিল এটা পারবে না কি করতে, ফ্লাই, উড়তে। দ্য বিগ কাইট টোল্ড দ্য স্মল কাইট টু। বড় ঘুড়িটা ছোটো ঘুড়িটাকে বললো কি করতে, টু ট্রাই, চেষ্টা করতে। টু ট্রাই টু ফ্লাই, উঠতে চেষ্টা করতে বললো। সিয়েরটা, হোয়াইল ফ্লাইং দ্য লিটল কাইট ওয়াজ থ্রিলড উইথ। ওড়ার সময় ছোটো ঘুড়িটা কিসে পূর্ণ হয়েছিল, পিটি, প্রাইড, পেন। প্রাইড গর্ব অহংকারে পূর্ণ হয়েছিল। ডিয়েরটা, দ্য বয়েজ লুকড লাইক স্মল। ছেলেগুলো দেখে কি মনে হয়েছিল, স্মল ডটস, ছোট ছোট বিন্দু। অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে পূর্ণ করো। দ্য বিগ কাইট রোজ টুয়ার্ডস দ্য। বড় ঘুড়িটা উঠে গেছিল কোথায়, টুয়ার্ডস দ্য ট্র্যাঙ্কুইল স্কাই, শান্ত আকাশের প্রতি। TRANQUIL, ট্র্যাঙ্কুইল স্কাই, শান্ত আকাশের প্রতি উড়ে গেছিল। ডুয়েটটা, দ্য লিটল কাইটস পেপার। ছোটো ঘুড়িটার কাগজ কি হয়েছিল, নড়ে উঠেছিল। স্টায়ার্ড, STIRRED, স্টায়ার্ড অ্যাট দ্য সাইট, SIGHT। বড় ঘুড়িটাকে ওরা দেখে তার ঘুড়িটা কেঁপে উঠেছিল। সিয়েরটা, দ্য লিটল কাইট স্মাইল্ড উইথ দ্য বিগ কাইট। ছোটো ঘুড়িটা হাসলো বড় ঘুড়িটার প্রতি কি করে, থ্রিল, THRILLED, থ্রিলড উইথ প্রাইড, গর্বে রোমাঞ্চিত হয়ে, গর্বে পূর্ণ হয়ে। থ্রিল উইথ প্রাইড, গর্বে পূর্ণ হয়ে
বড় ঘড়িটা বলছে হাসলো। আর ডিএরটা দ্য লিটল কাইট অ্যান্ড দ্য বিগ কাইট, ছোটো ঘড়িটা বড় ঘড়িটা কী করতে লাগলো না তারা একসঙ্গে পাশে উঠতে লাগলো। সেল্ড, SAILED, সেল্ড আকাশে উঠতে লাগলো। সাইড বাই সাইড, পাশাপাশি, সেল সাইড বাই সাইড, তারা পাশাপাশি আকাশে উঠতে লাগলো। ইন দ্য স্কাই লিখে দিতে পারো লাস্টে, ইন দ্য স্কাই, সেল সাইড বাই সাইড ইন দ্য স্কাই, তারা আকাশে পাশাপাশি উঠতে লাগলো। অ্যাক্টিভিটি 3 দেখো, হোয়াট মেড দ্য লিটল কাইটস পেপার স্টায়ার অ্যাট দ্য সাইড অফ দ্য ট্র্যাঙ্কুইল স্কাই, কী জন্য ছোটো ঘড়িটার কাগজটা কেঁপে উঠলো শান্ত আকাশের প্রতি, শান্ত আকাশ দেখে। এখানে হোয়াটের জায়গায় লিখতে হবে ডিজায়ার টু ফ্লাই, হোয়াটের জায়গায় লেখো ডিজায়ার টু ফ্লাই, ওড়ার ইচ্ছা। ডিজায়ার টু ফ্লাই, তারপরে মেড থেকে, মেড দ্য লিটল কাইটস পেপার স্টায়ার্ড অ্যাট দ্য সাইড অফ দ্য ট্র্যাঙ্কুইল স্কাই, ওড়ার ইচ্ছা, ডিজায়ার টু ফ্লাই, ওড়ার ইচ্ছা, মেড দ্য লিটল কাইটস পেপার স্টায়ার্ড, ওড়ার ইচ্ছার জন্য ছোটো ঘড়িটার কাগজটা কেঁপে উঠল। অ্যাক্টিভিটি 4, ফিল দ্য চার্ট, কজ এফেক্ট, কারণ ফলাফল। ফলাফল দিয়ে দিয়েছে দ্য কাইট ওয়াজ অ্যাফ্রেড টু ফ্লাই, ছোটো ঘড়িটা উঠতে ভয় পেয়েছিল। কারণটা কি? কারণটা হচ্ছে সে উঠতে ভয় পেয়েছিল, কারণটা হচ্ছে হি থট হি উড ফল, সে ভেবেছিল সে পড়ে যাবে। বিয়েরটা বলছে দ্য লিটল কাইট গ্রিউ ব্রেভার, ছোটো ঘড়িটা সাহসী হয়ে উঠল। এর ফলে কী হলো? হি রোজ থ্রু দ্য এয়ার অ্যালোন, হি রোজ থ্রু দ্য এয়ার, AIR, এয়ার অ্যালোন, ALONE, সে একাই আকাশে উঠতে লাগলো। যে সিয়ারটা বলছে দ্য লিটল কাইট ওয়াজ থ্রিলড উইথ প্রাইড, ছোটো ঘড়িটা অহংকারে রোমাঞ্চে পূর্ণ হয়েছিল। কারণটা কি না লিখবে হি সেলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড, হি সেলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড, সে বড় ঘড়িটা পাশাপাশি উঠতে লাগলো। সেলড স্পেলিং লিখে নাও SAILED, যেটা বলছে এফেক্ট দিয়েছে দ্য বয়েজ লুক লাইক স্মল স্পটস, ছেলেগুলো দেখে মনে হচ্ছিল ছোটো ছোটো বিন্দু। কারণটা কি? কারণটা হচ্ছে দে ওয়ার ফার বিলো ফ্রম দ্য কাইটস, তারা ঘুড়ি থেকে অনেক দূরে ছিল। অ্যাক্টিভিটি 5, হোয়াট ডিড দ্য বিগ কাইট টেল দ্য লিটল কাইট টু ডু, বড় ঘড়িটা ছোটো ঘড়িটাকে কী বলেছিল? বিয়েরটা হাউ ডিড দ্য লিটল কাইট প্রিপেয়ার হিমসেলফ ফর ফ্লাইট, কেমন করে ছোটো ঘড়িটা উঠতে শিখেছিল, ওড়ার জন্য তৈরি হয়েছিল। সিয়েরটা হুম ডিড দ্য কাইটস গেট অ্যাজ কম্পানিয়ন হাই আপ ইন দ্য স্কাই, ঘুড়িরা আকাশে কাকে তার সঙ্গী হিসেবে পেয়েছিল। আর ডিয়েরটা ও হাউ হ্যাপি আই অ্যাম, আমি কত সুখী। হোয়াই ডিড দ্য লিটল কাইট ফিল সো, ছোটো ঘড়িটা কেন এই কথা বললো। দেখো এক একটা, দ্য বিগ কাইট টোল্ড দ্য লিটল কাইট টু ট্রাই টু ফ্লাই ইন দ্য স্কাই, বড় ঘড়ি ছোটো ঘড়ি বললো চেষ্টা করো, উঠতে চেষ্টা করো আকাশে। বিয়েরটা দ্য লিটল কাইটস পেপার ট্রেম্বলড অ্যান্ড শুক, ছোটো ঘড়িটার কাগজটা কেঁপে উঠলো, নড়ে উঠলো। দাস ইট প্রিপেয়ার্ড হিমসেলফ ফর ফ্লাইট, এভাবে সে উঠতে চেষ্টা করলো, ওর জন্য তৈরি হলো। সেটা বলছে দ্য কাইটস গট দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস অ্যাজ কম্পানিয়ন্স হাই আপ ইন দ্য হোয়াইট এয়ার, ঘুড়িরা বাতাসে পাখিকে আর মেঘকে তাদের সঙ্গী হিসেবে পেল। আর ডিয়েরটা বলছে দ্য লিটল কাইট ফেল সো বিকজ হি বিকেম ব্রেভ, সে সাহসী হয়েছিল, অ্যান্ড লার্ন টু ফ্লাই, উঠতে শিখেছিল, সেজন্য সে খুব খুশি হয়েছিল। 6A গ্রামার দেওয়া আছে, আর্টিকেলস দিয়ে ফিল আপ করো। দ্য নীল ফ্লোজ থ্রু ইজিপ্ট, আয়রন ইজ এ ইউজফুল মেটাল, আই ওয়েটেড অ্যাট দ্য স্টেশন ফর অ্যান আওয়ার, আর সি ইজ এ ইউরোপিয়ান। ছয়ের বিটা দেখো, ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম দিয়ে পুল আপ টিক দাও। অ্যাপ্রোপ্রিয়েট ফর্মটা নো নিউজ ইজ সিঙ্গুলার, নো নিউজ ইজ গুড নিউজ, কোনো খবরই সুখবর নয়। দুয়েরটা ইচ অফ দ্য চিলড্রেন হ্যাজ অ্যারাইভ, প্রত্যেকটা ছেলে হাজির হয়েছে, এখানে ইচ অফ দ্য চিলড্রেন সিঙ্গুলার, তাই জন্য হ্যাজ। দ্য মাদার অ্যান্ড হার চাইল্ড আর গোয়িং টু দ্য মার্কেট, মা আর ছেলে বাজার যাচ্ছে, প্লুরাল নাম্বার আর হলো।
Isa as well as her sister is taking part. Isa সঙ্গে সঙ্গে তার বোন, এটা ইসা অ্যাজ ওয়েল এজ থাকলে সিঙ্গুলার হয়। ইসাকে থেকে সাবজেক্ট থেকে ভার্ব বসবে, ইসার পরে ইজ, তাই জন্য অ্যাজ ওয়েল এজ থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে। তাই ইসা ইজ, ঈশা ও তার বোনেরা প্রোগ্রামে স্কুলের স্পোর্টসে অংশ নিচ্ছে। এটা দেখো 7 এ প্রিফিক্স সাফিক্স তো আগেও শিখেছো, প্রিফিক্স শব্দের আগে যোগ হয়, সাফিক্স পরে যোগ হবে। লার্ন আনলার্ন, স্টেডিলি আনস্টেডিলি, রেস্ট রেস্টলেস, ক্লাউড ক্লাউডলেস, হ্যাপি আনহ্যাপি। মেক সেন্টেন্স দেওয়া আছে দেখো 7b, ট্র্যাঙ্কুইল শান্ত, ফ্রাইটেন্ড ভীত, সেলড যাত্রা শুরু করা পাড়ি দেওয়া, আর ব্রেভ সাহসী। দেখো ট্র্যাঙ্কুইল, আই উড লাইক টু সি দ্য ট্র্যাঙ্কুইল স্কাই, আমি শান্ত আকাশ দেখতে চাই। তারপরে ফ্রাইটেন্ড, দ্য বয় ওয়াজ ফ্রাইটেন্ড টু সি এ টাইগার ইন জু, চিড়িয়াখানায় বাঘ দেখে ছেলেটি ভয় পেয়েছিল। সেলড যাত্রা করা, দ্য বোট সেলড অ্যাক্রস দ্য রিভার, নৌকাটি এই নদী বরাবর যাত্রা করেছে। আর ব্রেভ সাহসী, সোলজার্স আর ব্রেভ, সৈন্যরা সাহসী। তোমরা এগুলো খাতায় লিখবে আর মুখস্থ করবে। নেক্সট ক্লাসে আমরা গ্রামার নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।